কাউন্সেলিং কিন্তু শুরু হচ্ছে। আমি বলেছিলাম যে কাউন্সেলিং এর ভিডিও রোজ আসছে। কি ধরনের স্কুল পছন্দ করব, কেমন করে কি করব, এভরিথিং, সমস্ত কিছু কি কি দেখে নেওয়া উচিত, সমস্ত কিছু আজকের ভিডিওতে যে টপিকটি আলোচনা হবে সেটি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, মানে মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা গার্লস স্কুল নেবেন নাকি কোয়েড স্কুল নেবেন। এই দুটো স্কুলের মধ্যে কোন স্কুল নেওয়া সঠিক। এক একজনের রিকোয়ারমেন্ট তো এক এক রকমের হয়, এক একজন জীবনকে এক এক ভাবে দেখে। তাহলে গার্লস স্কুল কাদের জন্য নেওয়া উচিত, কাদের দেওয়া উচিত নয়, আর কোয়েট স্কুল কাদের নেওয়া উচিত, কাদের একদমই নেওয়া উচিত নয়, এই জিনিসগুলোর একটু সুবিধা অসুবিধাগুলো আমরা ঠিকঠাক করে জেনে নিই এই ভিডিওতে। তারপর জানার পরে আমি নিজে আমার ব্যক্তিগত মত একটি বলবো, এবং তারপরে আপনারা তো নিজেদের ডিসিশন অবশ্যই নেবেন। যতই কেউ বলুক না কেন তাদের মত নেবেন না। আমি ভিডিওর মাধ্যমে সুবিধা অসুবিধাগুলো ক্লিয়ার করছি, যেগুলো আপনি যেহেতু জয়েন করেননি এখনো, তাই জানেনও না, ভাবতেও পারছেন না সেই সুবিধা অসুবিধাগুলো। আমি ব্যক্তিগতভাবে এগুলো জানি, এগুলো এগুলোর সঙ্গে খুব পরিচিত বলে, এবং প্রায় আমার 12 বছর চাকরি করা হয়ে গেল, 12 বছর প্লাস হয়ে গেছে। তো সেক্ষেত্রে আহ আপনাদের ওই কোয়েট স্কুল এবং গার্লস স্কুলের যে সমস্ত সুবিধা, যে সমস্ত অসুবিধাগুলো আছে, আমি আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরতে পারি। এরপরে আপনারা নিজেদের স্বাচ্ছন্দ্য মতো যে স্কুল নেবেন তার জন্য ওয়েলকাম আপনাদের। ওকে, আচ্ছা। তাহলে কাউন্সিলিং এ একজন মহিলা প্রার্থী, একজন ফিমেল ক্যান্ডিডেট গার্লস স্কুল নেবেন নাকি কোয়েট স্কুল নেবেন, এটি কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে তার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের উপরে, তার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং কাজের উপরে, তিনি যে পরিবেশে কাজ করবেন সেই কাজের পরিবেশের উপরে। হ্যাঁ, এবার তুলনামূলক যদি আলোচনা করতে হয় তাহলে দেখুন, একটা গার্লস স্কুল তার কি কি সুবিধা থাকতে পারে। গার্লস স্কুলের পরিবেশ সাধারণত শান্ত হয়, একদম নিয়ন্ত্রিত থাকে যে কোনো কিছু ক্ষেত্রে। মানে ইনভিজিলেশনেও যখন মানে 40 জন মেয়ে পরীক্ষা দিচ্ছে, 40 জন ছেলে পরীক্ষা দিচ্ছে আর একটা ঘরে, যখন হট্টগোল করে মেয়েদেরকে, যখন আপনি একবার ধমক দিয়ে থামাতে পারবেন যত সহজে, ছেলেদের কত সহজে পারবেন না। মেয়েদেরকে একবার ধমক দিলে অন্তত 15 মিনিট তার চুপ থাকে, ছেলেরা পরের মিনিটেই শুরু করে দেয়। সুতরাং গার্লস স্কুল একটু ঠিকঠাক করে ট্যাকেল করতে পারে, খুব শান্ত, খুব স্বাভাবিক থাকে। আচ্ছা, তারপরে ধরুন শুধুমাত্র ছাত্রী থাকায় শৃঙ্খলা বজায় রাখাটা তুলনামূলকভাবে সহজ হয়, কোয়েট স্কুলে কিন্তু সেটা হয় না। এখানে খুব স্বাভাবিকভাবে গার্লস স্কুল যেহেতু, আপনি শৃঙ্খলাটা বজায় রাখতে পারবেন। কিশোরী মেয়েদের মানসিক শারীরিক সমস্যায় গাইড করা সহজ, সেক্ষেত্রে মেল টিচার থাকলে অথবা ছেলে স্টুডেন্ট থাকলে সেক্ষেত্রে একটু অসুবিধা হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি গার্লস স্কুলে যখন জয়েন করছেন, আপনি মহিলা ক্যান্ডিডেট হিসেবে আপনি কিন্তু খুব সহজে একজন কিশোরী মেয়ের তার বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক যে সমস্ত প্রয়োজন, সেগুলো কিন্তু আপনি বা অসুবিধে যেগুলো, সেগুলো কিন্তু আপনি ভালো করে ট্যাকেল করতে পারবেন। এরপর ধরুন যে যে একজন ছাত্রীর তার যে মানসিক যে স্বাস্থ্য, তার যে কৈশোরকালীন পরিবর্তন ইত্যাদি বিষয়ে আপনি খোলামেলা আলোচনা করতে পারবেন, একটা কাউন্সিলিং মতো করতে পারেন। মানে ওদেরকে আপনি খুব নিজের মতো করে তাদেরকে কিন্তু তাদের সেই মানে বিষয়গুলোতে আপনি কিন্তু ট্যাকেল করতে পারবেন। একটা নিরাপত্তা, একটা কমফোর্ট জোন আপনি পাবেন। মেল টিচার থাকলে আপনি সেটা সেটা পারবেন না। অনেক মহিলা শিক্ষক নিজেকে খুব নিরাপদ বলে মনে করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন একটা গার্লস স্কুলে। তার কারণ হচ্ছে সেখানে মেল টিচার থাকছে না, সে নিজেই ওখানে, মানে সবাই যেহেতু মেয়ে, সে খুব একটা কমফোর্ট ফিল করবে। ছেলেদের মধ্যে বসতে হচ্ছে না, আবার ছেলের স্টুডেন্টও নেই, কোনো রকম ভাবে কোনো চাপ নেই। সে খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে মেয়েদের মধ্যেই থাকে এবং মেয়েদের মধ্যে থাকাকেই সে কমফোর্ট ফিল করে। তাই এটি একদম তাদের জন্য খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ একটি স্কুল। আচ্ছা, তারপরে ধরুন নেতৃত্বের যে সুযোগ, মানে কোয়েট স্কুল হলে দেখা যাচ্ছে যে একটু কোথাও হয়তো পুরুষতান্ত্রিকতা কাজ করছে, মেয়েদের দায়িত্ব কম দেওয়া হচ্ছে। এবার গার্লস স্কুল হলে আপনি যদি সেই ভার নিতে চান যে মহিলা শিক্ষকরা প্রশাসনিক দায়িত্ব নিচ্ছে, এইচএম হচ্ছে, টিআইসি হচ্ছে, এসব হওয়ার সুযোগও বেশি থাকছে। যে কোনো প্রশাসনিক কাজ, মানে একটা স্কুল চালাতে গেলে প্রচুর প্রশাসনিক কাজ লাগে, তো সেইগুলো আপনিই করছেন, আপনারাই করছেন। ছেলেদের উপরে দায়িত্ব দিতে হচ্ছে না, কোনো মেল টিচার ওখানে নেই। সুতরাং আপনার যদি সেই প্রশাসনিক দক্ষতা থাকে, আপনি যদি মনে করেন আপনি একাই 100, আপনি এই এই ধরনের জিনিসগুলোকে জীবনে খুব এনজয় করবেন, তাহলে আপনি অবশ্যই গার্লস স্কুল নিন। নেক্সট ধরুন বলতে গেলে প্যারেন্টদের আস্থা কিন্তু বেশি থাকে গার্লস স্কুলে, মানে মানে ছাত্রীদের, মানে মেয়েদের যে অভিভাবক, তাদের কিন্তু এই মহিলা শিক্ষকদের উপরে ভরসা বেশি থাকে।
কোয়েড স্কুলের থেকে। তো সেক্ষেত্রে আপনি যে সেই ভারটা নিতে চান যে আমার গার্লস স্কুল, আমি খুব সুন্দর করে আহ, সবাইকে গড়বো, আমার উপরে আস্থা রাখবে তাদের প্যারেন্টস, এবং আমি প্রশাসনিক দায়িত্ব নেব, এখানে কোনো মেল টিচার নেই, সমস্ত কাজ আমরা একা সামলাবো ইত্যাদি, এই ধরনের জিনিসগুলো যদি করেন, এই ধরনের আবেগ যদি থাকে, এই ধরনের স্বাচ্ছন্দ্য বোধ যদি মানে থাকে, তাহলে আপনি অবশ্যই গার্লস স্কুল নিন। এবার গার্লস স্কুলের কি কি অসুবিধা হতে পারে? এক হচ্ছে জেন্ডার বৈচিত্র্যের অভাব। অনেকেই মনে করেন যে ছেলে মেয়েদের একসঙ্গে পড়ালেই ভালো হয়, তো জেন্ডার বৈচিত্র্যের যে অভাব হবে, ছেলে মেয়ের যে মিশ্র পরিবেশে কাজ করার যে অভিজ্ঞতা, সেটা আপনার হবে না। ছাত্রীদের আবেগজনিত সমস্যা অনেক বেশি হয়, তো সেক্ষেত্রে সেগুলো সামলাতে সামলাতে আপনি আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন। আপনি যদি মনে করেন না বাবা ওই অত কিছু ভালো লাগে না, আমার ওই সারাদিন ওই ছাত্রীদের শারীরিক মানসিক অবস্থা, কিশোর বয়সের যে আবেগ প্রবণতা, হুম এইসব নিয়ে যদি সারাদিন চলতে হয়, না দরকার নেই, এর থেকে আমার কোয়েড স্কুল ভালো। মানে কাউন্সেলিং এর যে চাপ অবশ্যই বাড়বে কিন্তু গার্লস স্কুলে, কারণ বাচ্চা মেয়ে তারা যখন মানে বাচ্চা এবং যৌবনের মধ্যবর্তী পর্যায়ে, সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত তাদের কেয়ারের দরকার হয়, তাই না? তাহলে সেই মুহূর্তে যদি আপনি মনে করেন যে না এসব কিছু ভালো লাগছে না, তাহলে আপনি আগে থেকেই সাবধান হন যে গার্লস স্কুলে কিন্তু এই চাপগুলো থাকে, আপনাদের সমস্ত দায়িত্ব নিতে হবে একটা মেয়ের, অনেক মেয়ে থাকে, ঠিক আছে? তাহলে এই একটা ব্যাপার থাকে। এবং বলবো কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব থাকে, স্বাস্থ্য সচেতনতা, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে অতিরিক্ত কাজ করতে পারে গার্লস স্কুলে। কেমন? গার্লস স্কুলের অসুবিধাগুলোর মধ্যে একটা অসুবিধা আমি বাদ দিচ্ছি, ওটা আমি আমার ব্যক্তিগত মত যখন বলবো তখন আমি বলবো। এবার গার্লস স্কুল আমি ছেড়ে দিলাম, এবার আমি আসি কোয়েড স্কুলে। কোয়েড স্কুল যখন আপনি নেবেন, কোয়েড স্কুলের কি কি সুবিধা আপনি পাবেন? আপনি ফিমেল টিচার কিন্তু কোয়েড স্কুল নিচ্ছেন, ঠিক আছে? সুবিধা কি কি? বাস্তব সমাজের প্রতিফলন হচ্ছে একদম কোয়েড স্কুল, ছেলে মেয়ে সব একসঙ্গে, ছেলে মেয়ে একসাথে পড়ছে, বাস্তব সামাজিক পরিবেশের অভিজ্ঞতা তৈরি হচ্ছে, তারা একে অন্যের সঙ্গে মিশছে, কথাও বলছে, একটা বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে, কোনো বিকৃতি তৈরি হচ্ছে না। বিকৃতি যদি তৈরি হয়, সেটা মানে সেই বিকৃতি দূর করবার দায়িত্বের জন্যই তো আমরা আছি, তাই না? তাহলে ক্লাসরুমে একটা বৈচিত্র্য হচ্ছে, বিভিন্ন ধরনের মানসিকতা, বিভিন্ন ধরনের আচরণ সামলানোর দক্ষতাও বাড়ছে, কিন্তু ছেলে মেয়ে একসঙ্গে পড়ার ফলে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ একটা ব্যাপারও তৈরি হচ্ছে, কিন্তু আপনার পেশাগত দক্ষতাও বাড়ছে, আপনি ডিসিপ্লিন, ক্লাস ম্যানেজমেন্ট, কমিউনিকেশন স্কিল আপনার উন্নত হচ্ছে, ভবিষ্যতে ট্রান্সফারের সুযোগ বেশি, কোয়েড স্কুলের সংখ্যা বেশি হওয়ায় পোস্টিং বিকল্পও বেশি থাকে। এই হচ্ছে কিন্তু আপনার কোয়েড স্কুলের সুবিধা। এবার যদি বলি কোয়েড স্কুলের অসুবিধা, কখনো কখনো ছেলে মেয়েরা এমন বিশৃঙ্খলা সৃষ্টি করলো, বিভিন্ন ধরনের মানে ওই ওই ছেলেরা হয়তো কোনো প্রেমপত্র দিয়েছে, এই সমস্ত জিনিসপত্র লেগেই থাকে কিন্তু, হ্যাঁ সেগুলোকে একটু মেনটেন করতে হয়, কখনো কোনো শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে যায়, বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে আর কি। হ্যাঁ, এগুলো তো অতিরিক্ত সতর্কতা প্রয়োজন, বিভিন্ন রকম অভিযোগ আসতে পারে, মানে সেন্সিটিভ জিনিসপত্র সামলাতে হয়। ছেলে মেয়েরা একসঙ্গে ক্লাস করছে বা একই বিল্ডিং এ অন্য ঘরে ক্লাস করছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে কেউ আহ, উম, মানে খারাপ সোকল্ড খারাপ কিছু করলো, তো সেইগুলোর দিকে কিন্তু লক্ষ্য রাখতে হয়। এগুলো কিন্তু মোটামুটি আপনারা অসুবিধা ভাবতে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে কোনটা নেবেন, বাস্তব পরামর্শ দিই। আমি আমার মত বলছি না, আমার মত এখনো আসেনি, সেটা লাস্টে যাব। যদি আপনি শান্ত পরিবেশ, নিরাপত্তা, কমফোর্ট জোনকে প্রাধান্য দেন একজন ফিমেল হিসেবে নিজেকে, তাহলে গার্লস স্কুল নিন। আর যদি আপনি মনে করেন যে বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন, ছেলে মেয়ে সবাই একসঙ্গে কাজ করবে, প্রাণবন্ত সমস্ত কিছু আহ, আহ, ঘটবে, আমার মেল টিচারদের সঙ্গে আমি কথা বলবো, আমার মেল স্টুডেন্টদের সঙ্গেও কথা বলবো, এবং এর মধ্যে আপনার আহ, মানে কমফোর্টের কোনো কমতি ঘটছে না, তাহলে আপনি অবশ্যই কোয়েট স্কুল নিন। দীর্ঘমেয়াদী করে ভাবতে হবে, আপনাকে দীর্ঘমেয়াদী ভাবনা ভাবতে হবে। আপনি কিন্তু 20 থেকে 30 বছরের চাকরি করবার জন্য একটি স্কুল নিচ্ছেন, ট্রান্সফার নাও পেতে পারেন কোনোদিন। শুধু প্রথম 2 বছরের স্বাচ্ছন্দ্য দেখে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, এটুকুই বলার। এই সুবিধা অসুবিধাগুলো জেনে নিন, বুঝে নিন, এবং তারপরে আপনি কিন্তু স্কুল চুজ করুন। এবার ব্যাপারটা হচ্ছে, আমি আমার ব্যক্তিগত মত বলছি, কোয়েট স্কুলে চাপ গার্লস স্কুলের থেকে আমার মতে অনেক কম থাকে। কি ধরনের চাপ? গার্লস স্কুলে দেখুন, এটা শুনতে আপনাদের খারাপ লাগলেও আমি বলবো যে মেয়েরা মেয়েদেরকে যেন একটু টেনেই রাখতে চায়, এটা আমার ব্যক্তিগত মত, আমাকে ভুল বুঝলেও আমার কিছু করার নেই, ঠিক আছে? টেনে রাখতে চান বলতে, একটা গার্লস স্কুলে যখন কোনো সঠিক কারণে আপনাকে একটি সুযোগ দেওয়া হবে, একটু
বাড়তি সুবিধা দেওয়া হবে। ধরা যাক 4:30 স্কুল ছুটি, আপনার ক্লাস হয়ে গেছে 3টের মধ্যে। আপনি 3টের সময় আপনার বাড়ি থেকে একটা ফোন এসেছে, আপনার একটু এমার্জেন্সি বাড়িতে আসতে হবে। আপনি আপনার এইচএম হেডমিস্ট্রেসকে বলবেন। আপনি তখন সেই মুহূর্তে ওখান থেকে বাড়ি চলে আসতে হবে আপনাকে আরকি, ঠিক আছে? হেডমিস্ট্রেস ধরা যাক আপনাকে সেই সুবিধাটা দিল যে হ্যাঁ, ওর এমার্জেন্সি, ওর তো ক্লাসও নেই বা ক্লাস থাকলেও যেতে হতে পারে। যাই হোক না কেন আপনাকে 4:30 এর আগেই ছেড়ে দিল। আপনি বাড়ি চলে আসলেন। ওই যে চলে আসলেন তো, ওই যে চলে আসার ব্যাপারটা আপনার স্কুলের আরো যে 20-30 জন স্টাফ তাদের সবার মস্তিষ্কের মধ্যে একটা অদৃশ্য নোটবুক আছে। সেখানে কিন্তু লেখা হয়ে থাকলো। এবং সেই লেখাটা ওনারা বারবার রিভাইজও করবেন হয়তো প্রত্যেকদিন। এবং কোনোদিন হয়তো কোনো একটা কারণে তাদের মধ্যে একজন অপেক্ষাকৃত কম এমার্জেন্সি কারণে ওই আপনার মতোই ছুটি চাইতে গেলেন। এক্ষেত্রে হেডমিস্ট্রেস যদি না বলেন বা তার হয়তো ক্লাস আছে পরে, তাই তাকে থাকারই অনুরোধ করেন, তাহলে কিন্তু আপনার এক্সাম্পলটা টেনে নিয়ে এসে আপনাকে ছোট করা হবে এবং এটা লেগেই থাকবে। আমি এই কথাটা এই জন্য বলছি যে মেয়েদের মধ্যে, মানে খুব রেসপেক্ট সহকারে বলছি আমি, কেউ খারাপ ভাববেন না, মহিলাদের মধ্যে এটা কিন্তু ঘটে। এটা খুব স্বাভাবিকভাবে ঘটে যে একে ওই সুবিধাটা দেওয়া হয়েছে, তাহলে আমাকে কেন দেওয়া হবে না, ওকে এটা করা হয়েছে। ছেলেদের মধ্যেও হয়। আমার মনে হয় মেয়েদের মধ্যে একটু অপেক্ষাকৃত বেশি এবং গার্লস স্কুলে এই দলাদলিটা একটু বেশি হয়। হয়তো তারা সাংসারিক জীবনে খুবই ভালো, হয়তো তারা ওই স্কুল থেকে বেরিয়ে এসেই মানে তার কর্মক্ষেত্রের বাইরে যে জগৎটা সেখানে হয়তো তাদের কোনো প্রবলেম নেই। কিন্তু ওইখানে একটা কিন্তু স্বাভাবিকভাবে সে সুবিধা পাচ্ছে, আমি সুবিধা পাচ্ছি না, তার একটা যেন দাঁড়িপাল্লার সবসময় একটা মাপ হয়তো আপনিও করবেন। ঠিক আছে? এই জিনিসটা চলে। কোয়েড স্কুলে কি হয়? কোয়েড স্কুলে ব্যাপারটা আরেকটু উদার হয়। হেডমাস্টার মশাই যিনি থাকবেন, তিনিও আমার মনে হয় একটু উদার হন বেশি। এগুলো আমার সব ব্যক্তিগত মত। আপনারা যেটা আপনাদের সুবিধা-অসুবিধা বলে দিয়েছি, আপনারা আ সেই হিসেবে চলবেন। আমার যেটা ব্যক্তিগত মত, আমার মনে হয় হেডমাস্টার মশাইরা একটু বেশি উদার হন এবং অনেক মেল টিচার থাকেন সেখানে। এই মেল টিচারদের থাকার জন্য কিছু সুবিধা বাড়তি আপনি পান। সেগুলো কি একটু বলি। যেকোনো কিছু ক্ষেত্রে যখন একটা অফিসিয়াল কোনো কাজের দায়িত্ব পড়ছে, আ আপনি যখন আপনার একটা গার্লস স্কুলে চাকরি করেন ধরুন, আপনি আপনার মহিলা কলিগকে আপনি বলছেন যে, "এটি একটু করে দিন না। আ আমার একটু আজকে চলে যেতে হবে।" খুব স্বাভাবিকভাবে এ এই ব্যাপারটিকে তিনি অ্যাকসেপ্ট করবেন না, করেন না। কিন্তু মেল টিচার, ফিমেল টিচার যেখানে একসঙ্গে রয়েছেন, আপনি অ্যাজ এ ফিমেল টিচার যখন একজন মেল টিচারকে বলছেন যে, "দাদা, আ আমার তো একটু প্রবলেম হয়েছে। এটার একটু খুব সমস্যা। আপনি প্লিজ এটা একটু আমাকে একটু হেল্প করে দিন আরকি।" আ মেল টিচাররা এক পায়ে খাড়া। এটা আপনারা সমস্ত সুবিধা তাদের কাছ থেকে পাবেন। আমি বলছি না কাউকে ইউজ করে দিন বা কেউ ইউজড হন। কিচ্ছু বলছি না। কিন্তু আমি বলছি যে এই বন্ধুত্বের জায়গাটা, আমি খুব প্র্যাকটিক্যালি বলছি। আমাদের মানে থিওরিটিক্যালি অনেক কিছু বলা যেতে পারে। আমি খুব প্র্যাকটিক্যালি বলছি যে মেল টিচাররা অনেক বেশি সাপোর্টিভ হয় ফিমেল টিচারদের থেকে। এগুলো চোখে দেখা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। না মানলে মানতে পারেন, রিজেক্ট করতে পারেন এই সমস্ত অভিজ্ঞতাকে। কিন্তু আপনারা নিজেদের মতো করেই যা করবার করুন। কিন্তু মেল টিচারদের কাছ থেকে আপনারা হেল্প পাবেন। এবং সত্যি কথা বলতে কি, একঘেয়েমি আসে না। একঘেয়েমির কথাটা কেন বলছি? যখন আপনি গার্লস স্কুলে যাচ্ছেন, একটা প্রচন্ড শৃঙ্খলা, প্রচন্ড একটা যেন কি বলবো? একটা খুব একটা বজ্র আঁটুনি, যেহেতু তারা মেয়ে এবং টিচাররাও মেয়ে, মহিলা। এখানে একটা যেন খুব বেশি আঁটুনির একটা ব্যাপার থাকে যে, আইন বা স্কুলের যে নিয়ম, তার স্পিরিটটাকে গ্রহণ না করে অনেক সময় সেগুলোকে আক্ষরিকভাবে পালন করা একটু বেশি হয়ে থাকে গার্লস স্কুলে। যেকোনো আইন মানে আইনের জন্য মানুষ নাকি মানুষের জন্য আইন কোনটা? মানুষের জন্যই তো আইন। আইনের জন্য তো মানুষ নয়। এবং আইনের আক্ষরিক অর্থটাকে না নিয়ে তার স্পিরিটটাকে গ্রহণ করাই তো সবসময় সঠিক, তাই না? এবার দেখুন 4:30 তে হয়তো স্কুল ছুটি। ৩টের মধ্যে সমস্ত ক্লাস হয়ে গেছে। সেদিনকে আর কোনো ক্লাস নেই, কোনো কিছু নেই, কোনো অফিসিয়াল কাজ নেই, কোনো মিটিং নেই, কোনো কিছু নেই। এরকম প্রচুর গার্লস স্কুল পাবেন যেখানে কোনো কিছু না থেকেও ৩টে থেকে 4:30 পর্যন্ত আপনাকে কিন্তু স্কুলে বসিয়ে রাখবে। এটা হয়তো তার আইনেই আছে। আপনি মানে তিনি মানে হেডমিস্ট্রেস তিনি আইন বিরুদ্ধ কোনো কাজ করছেন না। ঠিক আছে? কিন্তু
এই জিনিসটাই আপনার কোয়েড স্কুলে অনেকটা ছাড় পাবেন। ৩টের সময় আপনার সমস্ত কাজ হয়ে গেছে, কোনো কিচ্ছু কাজ নেই স্কুলে, কিন্তু 4:30 পর্যন্ত বসিয়ে রাখা। আপনার হয়তো বাসে করে যাবেন, বাসের পরে ট্রেন ধরবেন, যাই হোক না কেন, বা আপনার স্কুলের পাশেই বাড়ি হোক না কেন, যাই হোক না কেন, আপনাকে দেখা যাচ্ছে ১ ঘন্টা বসিয়ে রাখলো, কোনো কাজ নেই। এটা কিন্তু গার্লস স্কুলে এই ডিসিপ্লিন গুলোকে বেশি মানা হয়। আর কোয়েড স্কুলে এগুলো অনেক হালকা। এগুলো আমার ব্যক্তিগত মত বললাম। এবার আপনারা বিচার করুন, গার্লস স্কুল নেবেন অথবা কোয়েড স্কুল নেবেন। সবাইকে একটাই অনুরোধ যে সুবিধা অসুবিধা যেগুলো বললাম একটু ভেবে দেখুন। নিজেকে প্রশ্ন করুন আপনি কি চান আর কি চান না। এই কি চান না তুলনামূলক আলোচনা করুন নিজেকে এবং বেছে নিন গার্লস স্কুল নেবেন নাকি কোয়েড স্কুল। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।